আজকে আমি হাজির হয়ে গেছি ট্যাংরা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি খুব বানানো সহজ। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, একদম খুব কম মশলায় এটা বানানো যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। একদম কম তেল মশলা দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই রেসিপিটি যদি আপনারা একবার বাড়িতে বানান, দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের এই ট্যাংরা মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে ট্যাংরা মাছ 400 গ্রাম নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা ট্যাংরা মাছ নিয়ে নেবেন। এবারে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ঘষে ঘষে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আজকে ট্যাংরা মাছের রেসিপিটি কিন্তু উনুনে বানিয়ে দেখাবো। কড়াই বসিয়ে দিলাম উনুনে। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল আর হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে আগে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমাদের কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না এই তরকারিতে, জাস্ট একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো সেই রকম আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবারে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমাদের পেঁয়াজ ভেজে নিতে হবে। এবারে ম্যারিনেট করা মাছগুলো আমাদের দিয়ে দিতে হবে। এই তরকারিতে কিন্তু আমরা মাছটা ভাজা করব না, এইরকম কাঁচা অবস্থায় রান্না করব। এইভাবে সমস্ত মাছ আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে তেলের সাথে আমি মাছটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে মাছটা ভালো করে আমাদের এই পেঁয়াজের সাথে ভাজা হয়। বন্ধুরা, আপনারা যদি এটা গ্যাসে করেন তাহলে লো টু মিডিয়াম আঁচে এই রান্নাটা করবেন, আর আমাদের অনবরত মাছটাকে নেড়ে কষাতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এইভাবে সমস্ত মশলাগুলোকে আমাদের মাছের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। বন্ধুরা, আপনাদের ট্যাংরা মাছের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। এইভাবে কাঁচা মাছটাকে আমাদের অনবরত তেলে আর পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। আমি এই তরকারিতে নুন ব্যবহার করছি না, যেহেতু আমি মাছটা ম্যারিনেট করার সময় একটু বেশি পরিমাণে নুন ব্যবহার করেছিলাম। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়ো ইউজ করেছি। এইবারে সমস্ত উপকরণগুলো আবারও মাছের সাথে কষিয়ে নেব। এখানে অবশ্য আমাদের গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। এইভাবে সমস্ত উপকরণগুলোকে মাছ দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন, এইভাবে মাছের গায়ে যখন তেলটা ছেড়ে আসবে, আগের থেকে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম সর্ষের, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এই সর্ষেটাকে দিয়ে মাছটাকে আমি একটু কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, যাতে মাছের গায়ে সমস্ত উপকরণগুলো ঢুকে যায়, মশলাগুলো ঢুকে যায় আর মাছের স্বাদটা ভালো হয়। একটু কষানো হওয়ার পরে আমি 1 বাটি এখানে জল ব্যবহার করলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন, তবে এই তরকারিটা একটু গামাখা হলে খুব ভালো লাগে খেতে। এবারে খুন্তি দিয়ে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম। আপনারা না চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। আর নুনটা আমার এখানে লাগছে না, তাই আমি আর নুনে দিচ্ছি না। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তারপরে আমি উপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু কাঁচা সর্ষে তেল দিতে হবে।
এবারে আবারও সমস্ত উপকরণগুলোকে খুন্তি দিয়ে ভালো করে আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আবারও আমরা এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে এটা শেয়ার করতে ভুলবেন না, ওদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন যাতে আমার দেয়া ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে। এবারে আমি মাছটাকে পরিবেশন করে নিচ্ছি। ক্যামেরার জন্য এইভাবে দেখাচ্ছে। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।